এই টাকায় কি সংসার চলে? একটা সংসারে কয় টাকা লাগে 6 জন লোক খাইতে? চালাও অটো আর রিক্সাওয়ালারা না খাইয়ে মরে থাক। অটোওয়ালারা ডাইনে খাইবে, বামে খাইবে, চাইরে সাইড খাবে, শহরও খাইবে। তাহলে গরিবরা যাইব কই? আন্দোলনের সময় তো গরিবরা রিক্সার ড্রাইভারই ছিল। এখানে তো দেখলাম না অটোওয়ালারা আইয়া উপরে ইয়ে পড়ছে। আর ঘরের তো তোমরা তো কও না ওই সময় আন্দোলনের সময় যে তোমরা আইসা ঘরে ঘরে তোমরা যেখানে যা আছো তারা রাস্তায় নামো। জনগণ রাস্তায় আমরাই নামছিলাম, কিন্তু তার অটোওয়ালারা নামে না। এখন অটোওয়ালা 2-4-10 হাজার লোক দেখা অটোকে পারমিশন দিয়ে দিয়েছে, অটো চলবো। আর সাধারণ রিক্সাওয়ালারা না খাইয়ে মরবো। এই যে বিশ্বাস না করলে এই দেন কয় টাকা কামাই করছি সকালে বাইরে ইয়া, এই যে সংসার চলবো, এই টাকা দিয়ে কি সংসার চলবো? এই দেখেন এই টাকায় কি সংসার চলে? একটা সংসারে কয় টাকা লাগে 6 জন লোক খাইতে? দেন গাড়ির জমা 120 টাকা। আমি বাইরে যাই সকাল 8টায়। এই যে দেন কোথায় যে খিলগাঁও বৌদ্ধ মন্দির দিয়া এখান পর্যন্ত আইছি এই খালি। একটা খেপ পাইলাম না। কিসের কারণে পাইলাম না? এই অটোর কারণে খেপ পাইলাম না। কারণটা কি? আমরা কি দেশের জন্য দেশের নাগরিক না, নাকি আমরা কি দেশে বাঁচাইছি? না, আমাদের ভাড়া বেশি না। আমাদের সর্বনিম্ন রিক্সা ভাড়ার চেয়ে কোনো ভাড়া কম নাই। সর্বনিম্ন হলে যায় রিক্সা ভাড়া, এর চেয়ে ভাড়া কোনো কম নাই। বলতে চাই আমি মাননীয় সরকার কাছে আমি এটাই বলতে চাই, বর্তমানে যে আছে তার কাছে এটাই বলতে চাই যে শহরের অটোগুলো বন্ধ করে দেওয়া হোক। তারা আউটসাইডে কত জায়গা আছে, তারা কামরাঙ্গীর চরে পুরোটা খাইছে, ওদিকে চলতে আছে, চলুক। অগ এরিয়া ছিল, ওরা এখন কেন শহরে আইলো? এটাই অপরাধ বাইনি। সরকারের কাছে এটাই দাবি, আর কোনো দাবি নাই আমার। তখনও ইনকাম ভালো ছিল, তখন ইনকাম ভালো ছিল। মনে করেন 6-7 ঘন্টা চালাইলে আল্লাহর রহমতে রিজিক নিয়ে বাসায় যাইতে পারতি, পোলাপান নিয়ে খাইতে পারতাম। এখন 10 ঘন্টা গাড়ি চালাইলেও 500 টাকা ইনকাম হয় না। আপনি বলেন খিলগাঁও যদি খিলগাঁও বৌদ্ধ মন্দির থেকে এখানে এই পর্যন্ত খালি আসা লাগে, তাহলে আমরা কোথায় যাবো? যাওয়ার তো আমাদের রাস্তা নাই। আর কয়দিন পর তো আমরা রাস্তায় নামিয়ে যাবো। আমরা ধৈর্য ধরতে আছি, কিন্তু ধৈর্য যদি না মানে তাহলে আমরা রাস্তায় নামবো। এই দাবিটা আমাদের থাকবে। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতেও এই রকমের আন্দোলন করিয়া এই অটো সরাইছি আমরা। উপরে অটো আসে নাই, এই আন্দোলনের কারণে অটো উপরে হাসিনা সরকারও দেয় নাই। তো এই সরকার কেন পারমিশনটা দিছে? এটার জন্য মানে ধিক্কার নিন্দা জানাই আমি, ধিক্কার নিন্দা জানাই তাদের। এটি অবৈধ গাড়ি, এটি নাই কোনো প্লেট, কোনো সরকারি কোনো ভাতা নাই। আর বছরে মনে করেন একটা প্লেটের রেনু করা লাগে, আর নাহলে চলবে না। আর অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেশি হয়।